আজ একদম রেস্টুরেন্টের মতো একটা ভেজ হাক্কা নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের নুডলসটা সেদ্ধ করতে দিতে হবে। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি 1 টিস্পুন মতো নুন। আমি এখানে 200 গ্রাম নুডলস ব্যবহার করছি। এখন তো বাজারে আটা বা সুজি দিয়ে তৈরি নুডলস ভীষণভাবে অ্যাভেলেবল। তো শুধু ময়দার নুডলস আর কেনই বা খাবো? তো আমি এখানে সুজির নুডলস ব্যবহার করেছি। ৪ থেকে ৫ মিনিট মতো রান্না করলেই কিন্তু নুডলসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো তারপর এটার জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর আগে অবশ্যই কিন্তু একবার নুডলসটা চেক করে নেবেন। তো এইভাবে এক টুকরো নুডলস হাত দিয়ে কেটে দেখবেন বা একটা চামচ দিয়েও কাটতে পারেন। যদি দেখেন খুব ইজিলি কেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে নুডলস ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এটা জল ঝরিয়ে নিয়ে তারপর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইটাই গরম করে তার মধ্যে ৩ থেকে ৪ টেবিল চামচ মতো সাদা তেল এড করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুনের কালারটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিছু এরকম সরু টুকরো করে কেটে রাখা বা জুলিয়ান করা গাজর। একটা মাঝারি সাইজের গাজর এখানে আমি ব্যবহার করেছি। বাকি সবজিগুলোর তুলনায় গাজরটা যেহেতু ভাজা হতে একটু বেশি সময় লাগে তাই এটা সবার প্রথমে দিয়েছি। গাজরটা ১ থেকে ১.৫ মিনিট ভেজে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ এবং ৩ রকমের বেল পেপারস, যেগুলো আমি সরু করে কেটে নিয়েছিলাম। আপনারা কিন্তু শুধু সবুজ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমার কাছে বাকি দুটো কালারেরও ছিল তাই আমি দিয়েছি। আর দিয়েছি বেশ খানিকটা বাঁধাকপি। এই সবজিগুলো কিন্তু কোনোটাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট ১ মিনিট মতো ভাজতে হবে, যাতে সবজিগুলো হালকা একটু মজে যায় কিন্তু সবজির ক্রাঞ্চটা বজায় থাকে। সবজিগুলো একদম নরম হয়ে গেলে কিন্তু চাউমিনে খেতে ভালো লাগবে না। তো এরপর এর মধ্যে দিলাম আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আবারও সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চাউমিন সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা। দেখুন, দেখে বোঝার উপায় নেই যে এটা ময়দার চাউমিন না। একদম সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু চাউমিনটা। তো চাউমিনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ১ টিস্পুন মতো ভিনিগার। সাথে ১ টিস্পুন মতোই দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। আর তার সাথে ১ টেবিল চামচ মতো দিয়ে দেব রেড চিলি সস। বাড়িতে যদি ওয়েস্টার সস থাকে সেটাও ১ টেবিল চামচ মতো দিতে পারেন। আমার কাছে ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ওটা স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি ১ টিস্পুন মতো হোয়াইট পেপার পাউডার বা সাদা মরিচের গুঁড়ো। আপনারা কিন্তু এটা না থাকলে কালো গোলমরিচের গুঁড়ো আরামসে দিতে পারেন। তারপরে এই সমস্ত উপকরণ হাই ফ্লেমে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মেশানোর জন্য ২ টো কাঁটা চামচ বা ২ টো স্প্যাচুলা এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি শুধুমাত্র খুন্তি দিয়েই এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো চাউমিন রান্নার প্রসেসটা কিন্তু হাই ফ্লেমে রেখে করতে হবে। যাই হোক, সবশেষে খুব সামান্য পরিমাণে ওই হাফ টিস্পুনেরও কম একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সমস্ত কিছুর টেস্টটা ব্যালেন্স হয়। আর তার সাথে দিলাম এখানে সামান্য একটু স্প্রিং অনিয়ন কুচি। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভেজ হাক্কা নুডলস কিন্তু এখানে একদম রেডি। তবে আমি শেষে সামান্য একটু চিলি অয়েল দেওয়াটা প্রেফার করি। এখানে আমার বাড়িতে একটু চিলি অয়েল ছিল। এটা অন্য নুডলসের প্যাকেটের চিলি অয়েল যেটা রাখা ছিল। তো সেখান থেকে অর্ধেকটা আমি দিয়েছি। চিলি অয়েল যেমন টেস্টটাও বাড়াবে, সাথে কিন্তু ঝালটাও বাড়াবে। তাই যারা খুব বেশি ঝাল খেতে পারেন না, তারা কিন্তু অবশ্যই চিলি অয়েলটা এভয়েড করবেন। আর চিলি অয়েল যেকোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। রেসিপি দেখতে চাইলে আমায় কমেন্টে জানাবেন। আমি কোনো ভিডিওতে অবশ্যই চিলি অয়েলের রেসিপি শেয়ার করে দেব। যারা চাউমিনে একটু ডিম এড করতে চান তারা ডিমটা আলাদা করে ভেজে এখানে এড করে দিতে পারেন, অথবা রান্নাটা শুরু করার আগে ডিমটা ভেজে মানে ভুর্জি করে আলাদা তুলে রাখতে পারেন। তারপর এই চাউমিন রেডি হয়ে যাওয়ার পর সব শেষে ডিমের ভুর্জিটা এড করবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবেন, তাহলেই কিন্তু এগ নুডলস রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ভেজ হাক্কা নুডলসের রেসিপি, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।